जाजमुने चैवावलिसरसविनानि सिन्धुकरे जलेऽस्मिन् सन्निधिं पुष्पे पुष्पे महापुष्पं जले हर्षन्नमिति गन्धस्मेन रूपं कमलासनेन प्रशासनमन्त्रस्यमेन उपतिष्ठति श्रीसुतलां छन्दोदाशमुपवीतनिभन्तित्ता धृतलोकलिप्तं विष्णुहृतसंसहारे आनित्यं पवित्रं गुरुजासनं गुरुः। এই যে চলে এলাম মন্দিরে, সর্বমঙ্গলার মন্দিরে। ঠাকুরকে এখানে একটু ফুল দিয়ে ধূপ দিয়ে প্রদীপ জ্বেলে একটু পুজো করি। 12 মাসের ঘরের মন্দির তো, আমাদের বাড়ির মন্দির, সেই জন্য একটু পুজো করি, আসি। এই যে ফুল দিয়েছি, আমার সব গাছের ফুল। এই যে মায়ের ছবিটা, সর্বমঙ্গলার ছবিটা। বাড়ি চলে এলাম, একটু চা করছি। আগে খেয়ে নিই একটু চা, তারপরে রান্না করব। সকাল থেকে উঠে অবধি হচ্ছে তো, তোমরা সবার আগে পুজো দেখে নিয়েছো। এই যে একটু ডাল ভিজিয়ে, ছোলার ডাল ভিজিয়ে একটু বড়া করলাম, কাঁচা লঙ্কা আর ডাল বেটে মিক্সিতে বেটে বড়া করলাম। এবারে মাছের ঝাল করব। বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই, কিন্তু আমার ভাই বলল না, খেতে নেই, সধবা মানুষ, নিরামিষ খেতে নেই, মাছ খাবে। পেঁয়াজ লঙ্কা খাই না, মাছ খাই। মাছগুলো ভেজে তুলে নিলাম। এবার একটু সর্ষে বাটা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। পেঁয়াজ রসুন মাংস ডিম খাই না, মাছটা খাই। এই যে মাছের ঝাল ফুটছে, এবার ঢেলে নেব। হয়ে গেলে কড়ায় তেল দিয়েছি। গাছে একটা চিচিঙ্গা হয়েছিল, সেদিনেও দেখালাম তোমাদের। আজকে আবার একটা বড় হয়েছিল, সেটা একটু ভাজার কুটেছি। এই যে ভাজা করছি, চিচিঙ্গা ভাজা, একটু চিনি দিয়ে ভাজবো, ভাল লাগবে খেতে। আস্তে আস্তে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে ভাজাটা করে নেব। সেদ্ধটা হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তুলে নেব। তোমাদের একদিন গাছপালা দেখাবো। সিম গাছ হয়েছে, লাউ গাছ, এই চিচিঙ্গে গাছ, কুমড়ো গাছ, সব রকম গাছ হয়েছে, তোমাদের দেখাবো। আমি নিজে হাতে লাগিয়েছি, দানা পেলে হয়েছে। খেতে ভালো লাগে চিচিঙ্গা ভাজা। আমাদের দেশে এইদিকে সব, এদিকে কেউ কেউ আবার হোঁপা বলে। এবারে ঝিঙে আর আলু একটা ডালনা করব, যেমন পটল আলুর ডালনা হয় সেই রকম ঝিঙে আলুর ডালনা হবে। তরকারি করব। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিলাম তেলের মধ্যে। আমার কোলেস্টেরল আছে বলে আমি একটু তেল কম খাই। এই যে ঝিঙেগুলো কেটে দিয়ে দিলাম, পটলের মতন একটু বাঁকা বাঁকা করে কেটেছি। পটলগুলোয় নুন দেবো না, নুন দিলে জল বেরিয়ে যাবে, সেই জন্যে শুধুই একটু ভাজা ভাজা করে নেব। তারপর আলুগুলো একটু সেদ্ধ করে ঢেলে রাখা আছে, সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে করব। আমার বড় বৌমা আমাকে বলেছে
সবসময় আলু সেদ্ধ করে করে রান্না করবে, তাহলে আলুর ভিটামিনটা চলে যাবে। আমার সুগার নেই, তবু সাবধানের বিনাশ নেই। এই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো। একটু নুন দিলাম, সাদা মাঠা তরকারি। নুন দিতে একটু ঝিঙেগুলো একটু নরম হয়ে গেল। এবার একটু জল দিয়ে দেবো। আমি গরম জল ব্যবহার করি না, এমনি ঠান্ডা জলই দিই। এই যে একটু জল দিলাম, সামান্য একটু মাখা মাখা করব। একটু সেদ্ধ হয়ে যে তোমাদের ফাইনাল দেখিয়ে দিলাম। এই যে ঝিঙে আলুর ডালনা, এটা এই যে চিচিঙ্গা ভাজা আর মাছের ঝাল, আর এই বড়া ভাজা। আর যে ভাত হয়েছে, মাজা ধোয়া, ঘর পরিষ্কার সব হয়ে গেল। রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, মাজা ধোয়াও হয়ে গেছে, কড়া টড়া পরিষ্কার করা সব হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া একটু পরে হবে। একবার পাখার তলায় বসি, প্রচণ্ড গরম করছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার পরের ব্লগে দেখা হবে।